পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনার স্বপ্ন নিয়ে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন কিশোরগঞ্জের যুবক আবু হানিফ, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। বর্তমানে তিনি রাশিয়ার সেনাবাহিনীর নিয়ন্ত্রণে জিম্মি অবস্থায় রয়েছে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে তার কোনো নির্ভরযোগ্য খোঁজ না পাওয়ায় পরিবারের বিরাজ করছে গভীর উদ্বেগ, উৎকণ্ঠা ও অনিশ্চয়তা। ওমর সিদ্দিক রবিনের তথ্যচিত্রে তাসিন তাইনের প্রতিবেদন। আবু হানিফ কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের গাগলাইল গ্রামের মৃত সুরুতালির ছেলে। পরিবারের আর্থিক দুরবস্থা কাটাতে একমাত্র উপার্জনক্ষম হিসেবে তিনি বিদেশ পাড়ি দিয়েছিলেন, কিন্তু বর্তমানে তার জীবন নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা, যা পরিবারকে প্রতিনিয়ত মানসিক যন্ত্রণার মধ্যে ফেলছে। শুধু হানিফ না, বাংলাদেশের আরও ৩০ যুবক আটক আছে বলে জানা যায়। জোর করে তাদেরকে যুদ্ধে ট্রেনিং করানো হচ্ছে। একই সাথে ৩০ জন লোক নিয়ে গেছে, নিয়ে আপনার রাশিয়া সেনাবাহিনীর হাতে বিক্রি করে দিচ্ছে। যে আর্মির পোশাক দিছি, এরপরে গান দিছি, এরপরে মাটির নিচে একটা ঘর আছে, এই ঘরের মাঝে তাদেরকে রাখছি। রাখার পরে বলছে খুব বিপদে আছে। সরকারের কাছে আকুল আবেদন, তাকে যেন দ্রুত উদ্ধার করে বাংলাদেশে ফিরিয়ে এনে তার ফ্যামিলির কাছে তাকে যেন পৌঁছায় দেয়। ভুক্তভোগী পরিবারের দাবি, পাশের গ্রামের সোহাগ নামের এক দালালের খপ্পরে পড়েন আবু হানিফ। পরবর্তীতে ঢাকার জাবালে নূর এজেন্সির মাধ্যমে তাকে পাঠানো হয় রাশিয়ায়। সেখানে ৩০ লাখ টাকায় রুশ বাহিনীর কাছে বিক্রি করে দিয়েছে জাবালে নূর নামের এক এজেন্সি ও দালাল চক্র। আমি কিছু চাই না, আমার সোহাগ দালালের আমাদের ৮ লাখ টাকা দেওয়ার পরে ওই নিয়ে যায় আমার বাইরে রাশিয়া আর্মিদের হাতে বিক্রি করে দেয়। এদিকে রাশিয়ায় সেনাবাহিনীর কাছে ৩০ বাংলাদেশি যুবককে বিক্রি করে দেওয়ার অভিযোগে অভিযুক্ত রিক্রুয়েটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। রাশিয়ায় ৩০ জন যুবক প্রতারণামূলকভাবে প্রেরণের দায়ে আমরা অ্যাকশনে গিয়েছি। ৩টা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স আমরা প্রত্যাহার করেছি, তাদের জামানত আমরা বাজেয়াপ্ত করেছি। সরকারের উদ্যোগ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে আবু হানিফ সহ অন্যান্যরা দ্রুত মুক্তি হয়ে নিরাপদে পরিবারের কাছে ফিরে আসবে, সেই প্রত্যাশায় দিন গুনছেন স্বজনরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ।